গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কয়েকদিন হলো আমার শাশুড়িমা বাড়িতে নেই, উনি বেড়াতে গেছেন, যার জন্য সকালে আমাকে সমস্ত কাজবাজ, সকাল কি সারাদিনই সমস্ত কাজবাজ আমাকেই করতে হচ্ছে। সকালে উঠেই প্রথমে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন হাত পা ধুয়ে চলে যাব ঘরে, কারণ ঘরে অনেক কাজ আছে। এখনও কোনো কিছুই করা হয়নি আমার সকালে। এখন মোটামুটি ওই 6টা বাজে। 6টার মধ্যেই আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব আমি পুজো দিতে, স্নান করব, স্নান করে চলে যাব পুজো দিতে। তো দেখো, এরই মধ্যে কথা বলতে বলতে ঘরটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমার স্নানও শেষ। স্নান শেষ করে আমি চলে যাচ্ছি ঘরে, মানে ঘরে, ঠাকুর ঘরে, কারণ এখন আমাকে পুজোর সমস্ত জোগাড় করে পুজো দিতে হবে। আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। ওকে অনেকটা টাইম দিতে হবে আমার, কারণ ওকে ব্রাশ করানো, খাওয়ানো, এসব কাজ থাকে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সবাই জানো যে একটা বাচ্চার ঝামেলা সকালে কি থাকে। তো আমি খুব তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে, মানে সমস্ত ভিডিও ক্লিপও আমার নেওয়া হয়নি, কারণ একা একা ভিডিও করছিলাম, তো আর খুব তাড়াহুড়োও করছিলাম, এই জন্য সমস্ত ভিডিও ক্লিপও আমার নেওয়া হয়নি। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুজো করাও শেষ হয়ে গেল, তুলসী গাছের জলও দেওয়া হয়ে গেল। এখন আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে আজকে সকাল সকাল কটা চিড়ে ভেজে নেব, চিড়ে ভাজা আর লাল চা করবো আমার জন্য আর ছেলের জন্য। ও তো এখনও সেরিল্যাক্স খায়, সকালে ওকে ওটাই দেই, ওটাই ওর জন্য করব। এদিকে আমার চা চিড়ে ভাজা হয়ে গেছে, ছেলের জন্য ছেলের খাবারটা রেডি করছি। ওটা রেডি করে ওকে এর মধ্যে ঘুম থেকে তুলে ওর বাবা ওকে ব্রাশও করিয়ে দিয়েছে। তো ওর খাবারটা রেডি করে আমি এখন ওকে খাইয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর অনেকেই দেখছে আমার ভিডিও দেখছো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ তোমাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।